আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। স্বাধীন বাংলাদেশ আরোগ্য বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ, যেহেতু আগে 15 তারিখের সময় শোক দিবস ছিল, বাট এখন শোক দিবস নাই। যদিও আমার ভিডিওটা পেতে পেতে আপনাদের 16-17 তারিখ হতে পারে, যাই হোক তো সমস্যা নেই। তো চলুন আজকে বেশি কথা না বলে আমরা আসলে আপনাদের প্রথম ঘটনার দিকে চলে যাই। ঘটনাটা ছিল একটা ভর্তি ঘটনা, যেটা হচ্ছে গ্রামের বাড়ির কালো বিড়াল। আমরা সাধারণত কালো বিড়াল দেখে থাকি, এরকম কালো বিড়াল দেখে থাকি এবং গ্রাম বাংলা এগুলো বেশি দেখা যায়। তো এই কালো বিড়াল নিয়ে একটা ঘটনা আপনার কাছে শেয়ার করবো। ঘটনাটা শুরু করা যাক, চলুন বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকে যে ভর্তি ঘটনা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিনও ভাবতে পারি নাই এমন ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমাকে মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচা 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বাড়ির ছেলে নাকি রাফি ছোট, সবাই ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট হবে, তবে ছোট হলে সে আমার বন্ধুর মতো, মানে প্রায় বন্ধুর মতোই বা বন্ধু বলতে পারে। আচ্ছা, এবার আছে মূল ঘটনায়। আমি চাচার বাড়িতে মাসে একবার হলো বেড়াতে যেতাম। আমার গ্রামে খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলো, গ্রামের রাস্তা খুব ঘুরতে মজা লাগতো আমার, তাই আমি গ্রামে ছুটিতে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর আমাদের রাফি তখন ক্লাস 9-এ পড়তো। সেবার চাচাতে গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেল মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলা পাওয়া যায় চাচা। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে তা ভাবতে পারি নাই। এশারের নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম, রাত তো হয়ে গেল, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিয়েছে মাত্র, বাড়ি যেতে আরও অনেক দেরি আছে, চলো না আমরা সার্কাস দেখি। আমি ওর কোনো কথায় না বললাম না। ভাবলাম চল আজকে সার্কাস একটু দেখি ফেলি। কিন্তু সার্কাস দেখা শেষ হলে রাত 12টা বাজবে তা কল্পনা করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন একটা ভয় লাগতেছিল, কারণ চাচার বাড়ি যে পথে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দূর দূর করেছিল। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাতে আকাশে জোছনা আলোয় দুজন পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে। ধুলোভরা রাস্তাটা চাঁদের মতো আলো চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছিল না, আবার কিছুটা ভয় করছিল। শ্মশান গেট আর কবরস্থানটা পার হলে কিছুটা ভয় কাটতো আর কি। শ্মশান গেটের কবরস্থান পের হচ্ছে, ভয়টা কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূরে থেকেই শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়লো। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে শুরু করলো। জীবনে প্রথমবার এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেটে ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ করছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা কিছু লাগছে, আমার লেগে আসতে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটা বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো ইট হয়তো কোনোটাই বিড়ালের, অন্য কিছু না। হঠাৎ দেখি বিড়ালটি আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থানটা পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এসে। আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি কোনোদিন আগে দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবেন না, সোজা হাঁটতে থাকেন, ভয় করেন না। হঠাৎ যা দেখলাম তা আমি চোখে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো, আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর পুরো সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ের সামনে দিয়ে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা একটু দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগোতে পারছি না, যদি বিড়ালটা আমাদের উপর চাপে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে হয় যেন আমাদের খেয়েই ফেলবে। হঠাৎ কিছুটা দূর থেকে একটা টর্চের লাইটের আলো দেখতে পেলাম।
কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম। দেখলাম আমাদের চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো চাচা, শিমুল গাছে কি? চাচা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পারলো না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও শিবিরলে দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান কবরস্থানের রাস্তা দিয়ে আর যায় না। আল্লাহকে অনেক শুক্রিয়া, যেন আল্লাহ চাচাকে পাঠিয়েছে, না হলে সেদিন হয়তো অন্য কিছু ঘটে যেতে পারতো। আর এই বলে তিনি তার ঘটনাটা শেষ করে। আসলে ঘটনাটা হচ্ছে যে গ্রামের বাড়িতে সাধারণত এরকম ধরনের জিনিস থেকে থাকে, প্যারানর্মাল এগুলো। আসলে এগুলো প্যারানর্মাল মনে না হলে অনেক সময় প্যারানর্মাল থাকে, কারণ সব কালো জিনের, কালো বিড়ালের রূপ নিয়ে জিন শয়তান এরকম কিছু ঘোরাফেরা করে। যাই হোক, ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল, আর ঘটনাটা ভালো লাগছে দেখে আমি আপনাদের শেয়ার করছি। তো আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্সে পাঠাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে যাবেন, ফেসবুক যাওয়ার পর ইনবক্স করে আমাদের ঘটনা পাঠাবেন, আমরা আপনার ঘটনা পুরো জানাবো। ভাই আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে তো আমাদের আসলে চ্যানেলটা কন্টিনিউ করা সম্ভব হবে না, তাই না? তো দয়া করে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং অবশ্যই আপনার ঘটনাগুলো আমার কাছে পাঠাবেন, আমরা অবশ্যই আপনাদের ঘটনা পড়ে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।